সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের শেখাবো বিয়োগ। গত ক্লাসে তোমাদের যোগের নিয়মটা দেখিয়েছি। আজকে কিভাবে শর্টকাটে ইভেন মূল নিয়মে বিয়োগ করা যায় সেটা আজকে তোমাদের শেখাবো লেকচারের মাধ্যমে। তো দেখো, ছোটবেলা থেকেও কিন্তু আমরা বিয়োগ শিখে আসছি। তো বিয়োগটা আসলে কি বিয়োগ শিখে আসছি প্রথমে আমি বলে রাখি। আমি বলছিলাম যে সংখ্যা পদ্ধতি কয় প্রকার বলো তো বাবা? সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল আর নন পজিশনাল। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা কি কি শিখে আসছি? পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা চারটা শিখে আসছি। কি কি? সেটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল অ্যান্ড হেক্সাডেসিমাল। তো এখন দেখো যে আমরা যদি বিয়োগের কথা বলি তাহলে আমরা বাইনারি বিয়োগ, অক্টাল বিয়োগ, ডেসিমাল বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগ এগুলোই আমাদের করতে হবে। তো এখন কথা হচ্ছে, মূল কথা, আমরা বিয়োগটা তো অলরেডি আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। তো আসলে ছোটবেলা থেকে আমরা কোন বিয়োগটা শিখে আসছি বলো তো সবাই? ছোটবেলা থেকে দেখো আমরা এই আমাদের মানুষের প্রচলিত সংখ্যা পদ্ধতি যেটা, তার নাম কি ডেসিমাল, এই 10 ভিত্তিক অঙ্কটা আমরা ছোটবেলার বিয়োগটা শিখে আসছি। তো এখন আমাদের আজকের যে ট্রিক্স সেটা হচ্ছে একমাত্র এই ডেসিমাল বিয়োগ দিয়ে এই বিয়োগের মূল নিয়ম থেকেই আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বিয়োগ সবগুলো করে ফেলবো। অনলি বেশি না, অনলি 5 মিনিটে আমরা সবগুলো বিয়োগ আজকে আয়ত্ত করে ফেলবো। তো চলো শেখা যাক আজকে। তো এখন আমি তোমাদের সেটা আমরা বিয়োগের ডেসিমাল বিয়োগটা একটু দেখাবো। তো ছোটবেলা থেকে আমরা ডেসিমাল বিয়োগ কিভাবে করতাম দেখো। ডেসিমাল সাবস্ট্রাকশন। তো ডেসিমাল সাবস্ট্রাকশনটা এরকম ছিল যে সাপোজ তোমাকে দেওয়া হলো 59205 2, এখানে 6, এখানে দিলাম 792। তো আমরা যদি এরকম বিয়োগ করি 10 ভিত্তিক বিয়োগ, তো আমরা কিভাবে করতাম দেখো। ছোটবেলায় উপরের সংখ্যা যখন বড় থাকতো, নিচের সংখ্যা ছোট, তখন আমরা কি করতাম? স্বাভাবিক বিয়োগ করতাম। তার মানে তোমার কাছে 5 টাকা আছে, একজন 2 টাকা পায়, তাহলে তুমি বাদ দিলে কয় টাকা থাকে? 3 টাকা। কোনো কি হাতে থাকে? থাকে না। আচ্ছা, উপরে ছোটবেলায় দেখো জিরো থাকলে উপরে এই জিরোকে আমরা 10 ধরতাম। কত ধরতাম? এবার নিশ্চয়ই বুঝতে পারছো জিরোকে 10 কেন ধরতাম। তো ছাড়া কিন্তু আমাদের ছোটবেলায় কোনো সময় বলে না যে জিরোকে কেন 10 ধরবো। যদি একটাবার বলতো যে আসলে আমরা যে নিয়মটা শিখছি সেটা হচ্ছে ডেসিমেল বিয়োগ। তো ডেসিমেল বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট থাকলে তখন তাকে আমরা কি বেস যোগ করে, এখানে বেস কত 10 যোগ করে তাকে বড় করে নিচের সংখ্যা থেকে বিয়োগ দিতে হয়। তো উপরের সংখ্যা 0 যদি থাকে তাহলে আমরা ডেসিমেলে তাকে কত ধরি? 10 ধরি। তাহলে যদি এখানে বেস 2 থাকতো তাহলে 0 থাকলে কত ধরতাম? 2 ধরতাম। অক্টালে যদি থাকতো তাহলে উপরের সংখ্যাকে 8 ধরতাম, 0-কে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাহলে 10 থেকে যদি 6 বাদ দাও তাহলে কত থাকে বলো তো? 10 থেকে 6 বাদ দিলে 4 থাকে। তো এখন 4 থাকে, তাহলে এখন বলো তো হাতে আছে কিনা? উপরের সংখ্যা যখনই ছোট থাকবে তখনই আমাদের হাতে ক্যারি একটা 1 থাকবে। তো আমি বলছিলাম যোগের বেলাতেও ক্যারি 1টা পাশের ডিজিটে নিজের ডিজিটে বসে, বিয়োগের বেলাতেও ক্যারি 1টা পাশের ডিজিটে নিচের ডিজিটের সাথে যোগ হয়, যোগ হয়ে উপরের সংখ্যার সঙ্গে বিয়োগ হয়। তো ওই ক্যারি 1টা যখন এখানে 1 এসে নিচে যোগ হচ্ছে, কি হচ্ছে দেখো তো? 7 আর 1 যোগ করলে কত? 8। এখন দেখো তো উপরের সংখ্যা ছোট না নিচের সংখ্যা ছোট? নিচের সংখ্যা বড় আর উপরের সংখ্যা ছোট। যখনই উপরের সংখ্যা ছোট থাকে তখন তো তার সাথে বিয়োগ যায় না, তখন আমাকে কি করতে হয়? উপরের সংখ্যাকে বড় করতে হয়। তো বড় কেমনে করব? বেস যোগ করে বড় করব। তাহলে বেস কত বলো তো আমাদের? 10। তাহলে 2 থাকা মানে কত? 12। তো ছোটবেলা আমরা 2 থাকা মানে 12, 3 থাকা মানে 13। তো কেন 13, কেন 14 হতো এটা কিন্তু আমরা বুঝতাম না। আজকে আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। তাহলে উপরের সংখ্যা যদি 2 থাকে তাহলে আমরা 12 ধরি। কেমনে 12 ধরি? 10 যোগ করে। কেন 10 যোগ করবো? কারণ উপরের সংখ্যাটা কি ছিল? ছোট ছিল, এই জন্য তাকে ক্যারি, এর জন্য তাকে বেস যোগ করে বড় করে নিচের সংখ্যার সাথে বিয়োগ দেবো। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে বলো তো ভাইয়া? 4 হচ্ছে। ঠিক আছে, এই জন্য কি হাতে কি 1 আছে? অবশ্যই 1 আছে। যখনই উপরের সংখ্যা ছোট থাকবে তখনই ক্যারি 1 থাকবে। তো ক্যারি 1 আবার এখানে আসতেছে, তো 9 একে 10, 10 তো আবার বড় হয়ে গেল, তাহলে উপরের সংখ্যা ছোট, তাহলে অবশ্যই আমরা কি বেস যোগ করে বড় করব। তাহলে 10 থেকে, তাহলে 19 থেকে 10 বাদ দিলে কত হলো? 9। আবার ক্যারি 1, তাহলে উপরের সংখ্যা বড়, তাহলে 2 একে 3, 3 থেকে 5 বাদ দিলে কত হয়? 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। এক্ষেত্রে কেন ক্যারি নাই? কারণ উপরের সংখ্যা কি ছিল? বড় ছিল। এই ছিল আমাদের ডেসিমেল বিয়োগের অরিজিনাল মূল নিয়ম। ঠিক আছে, তো এখন তোমরা একটা বার দেখো, যদি আমরা বাইনারির ক্ষেত্রে আসি। হ্যাঁ, আচ্ছা, আর একটু ক্লিয়ার করি তোমাদের। যখন আমরা ডেসিমেল বিয়োগ করি উপরের সংখ্যা ছোট থাকলে আমরা বেস যোগ করে বড় করি। আচ্ছা, যখন উপরের সংখ্যা বড় থাকে তখন কিন্তু আমরা কোনো প্রকার বেস যোগ করে বড় করি না। কেন করি না? কারণ বড় থেকে ছোট স্বাভাবিক নিয়মেই বিয়োগ যায়। তো সেম নিয়মে আমরা যদি এখন বাইনারিটা আমরা বিয়োগ করে দেখাই তাহলে একটু দেখি তো পারি কিনা। বাইনারি সাবস্ট্রাকশন। তো বাইনারি তুমি জানো, বাইনারি কয় ভিত্তিক অঙ্ক? 2 ভিত্তিক অঙ্ক। বাইনারিতে 0, 1 ছাড়া আর কোনো বিট নেই। তো এখন 0, 1 দিয়ে গঠিত আমরা একটা বিয়োগ করে দেখি। আমরা দেখো 1 0 1 1 0 1, এখানে কি দিলাম? 0, এখানে তোমাকে 0 1 1 1 0, আমি এখানে 1 দিলাম আর এইদিকে একটা 1 দিলাম। ওকে, তো এখন আমরা যদি বিয়োগ করি দেখো
সিম্পলি ভাবে আমরা বিয়োগ করবো, কেমন, কোনো টেনশন ছাড়া। এটা কয় ভিত্তিক বিয়োগ? 2 ভিত্তিক বিয়োগ। কয় ভিত্তিক? 2 ভিত্তিক। তাহলে আমরা বিয়োগটা করব 2 ভিত্তিক নিয়মে, কিন্তু রুলস, মাদার রুলস সেটা কি আমরা ডেসিমেল থেকে শিখে আসছি। 1 থেকে 0 যখন বাদ দিবে কত হবে বলো তো? 1 হবে। কেন 1? 1 তো বড়, বড় থেকে ছোট বাদ দিলে যা হয় তাই। আচ্ছা, উপরের সংখ্যা যখন 0 থাকে তখন আমরা 0কে আমরা ডেসিমেলে ধরতাম 10, কিন্তু এখানে কি 10 ধরবো? কোনো সময় ধরবো না। এখানে কত ধরবো বলো তো? 2 ধরবো। কেন ধরবো? কারণ এটা 2 ভিত্তিক বিয়োগ। তাহলে অবশ্যই এই 0কে আমরা কত ধরবো? 2 যোগ করে আমরা তাকে বড় করব, কারণ আমরা বড় থেকে ছোট বিয়োগ করব। ওকে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 1। এখন বলো তো হাতে কত থাকে? হাতে অবশ্যই 1 থাকে। কেমনে 1 থাকে? উপরের সংখ্যা যখনই ছোট থাকে, যখনই বেদ যোগ করা হয়, তখনই এর জন্য আমরা ক্যারি একটা 1 পাই। তো ক্যারি 1 যখন আমরা নিচ্ছি তখন আবার দেখো এই 1টা কি হয়? নিচের ডিজিটের সাথে যোগ হয়, তাহলে 1 1 কত হয়ে গেল? 2। উপরের সংখ্যা ছোট না বড়? দেখো তো, উপরের সংখ্যা তখন ছোট হয়ে গেল, তখন আবার একে কি করব? 2 যোগ করে বড় করব। তাহলে উপরের সংখ্যা যদি 2 আর 1 কত হলো? 3। 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। ক্যারি কি আছে? অবশ্যই আছে, কারণ উপরের সংখ্যা ছোট ছিল। আবার ক্যারি 1 আমরা পাশের ডিজিটে যোগ করব। পাশের ডিজিটে যোগ করলে কত হচ্ছে দেখো তো? 2, কারণ উপরের সংখ্যা কি অবশ্যই 1 আছে। এই 1 তো ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে ছোট হলে অবশ্যই তাকে বড় করে বিয়োগ করতে হবে। তো বড় কেমনে বিয়োগ করবো? 1 থাকলে 11 বলতাম ডেসিমেলে, কিন্তু আমরা বাইনারিতে এসে তাকে বলতেছি 3। কেন বলতেছি? কারণ বেদ যোগ করে তাকে বড় না করলে তো আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হলো? 1। তাহলে এখন ক্যারি কি আছে না? আবার ক্যারি 1 আছে। তাহলে ক্যারি 1 যদি 0 সাথে যোগ হয় 1, তাহলে উপরের সংখ্যা ছোট, তাহলে অবশ্যই তাকে ক্যারি বেদ যোগ করে বড় করব। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, ক্যারি 1। আবার সেম রুল চলে আসছে, দেখো ক্যারি 1 1 1 2, উপরের সংখ্যা কি ছোট হয়ে গেল না? তখন আবার একে 2 যোগ করে বড় করব। তাহলে কি হলো? 3 থেকে 2 বাদ দিলে কত হলো বলো তো? 1। এবার ক্যারি 1 আছে না? এই 1 1 বিয়োগ করলে কত? 0। আশা করি বুঝতে পারছো বিষয়টা, যে বাইনারি বিয়োগ কিভাবে করতে হয়। এখন তুমি একটাবার ভাবো যে এখন যদি তোমাকে বলা হয় সূত্র, বাইনারি সূত্র নিয়মে করলে মনে হয় ভালো হয়। তো আমি একটু সূত্রটা একটু ফিল করাই। তো বাইনারি 0 0 বিয়োগ করলে তো আমরা 0 হয়, এটা আমরা জানি, স্বাভাবিক কথা। 0 থেকে 0 বাদ দিলে কোথায় 0 হয় না বলো তো? এইবার দেখো আমি যদি 1 থেকে 0 বিয়োগ দিই তাহলে কত হয়? বাইনারিতে 1। 1 থেকে 0 বাদ দিলে 1ই হয়। আবার তুমি দেখো 0 থেকে যখন তুমি 1 বাদ দিবা কত হয়? এখন 0 থেকে তো 1 বাদ যায় না, 0 ছোট না? তাহলে ছোটকে বড় করবো কি দিয়ে? বেস দিয়ে। কয় ভিত্তিক? 2 ভিত্তিক। এখানে 0 থাকলে 10 হতো, এখানে বাইনারিতে 0 থাকলে কত হলো? 2। অক্টালে হলে 8 হবে, হেক্সাডেসিমেলে 16 হবে। তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে কত? 1। এই যে 2 ক্যারি ধরছো, এই জন্য কি ক্যারি 1 থাকবে, এই জন্য 0 থেকে 1 বাদ দিলে কত হয়? 11। এবার কেন হয় অবশ্যই এক্সপ্লেন করতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আরেকটা বিয়োগ রুলস আছে, 1 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। তো 1 1 বিয়োগ করলে তো 0ই হয়, তাই না? ওকে, এইবার তাহলে বাইনারি বিয়োগ শিখে ফেলছো। তাহলে লাস্ট আরেকটা বিয়োগ করে দেখাই তোমাদের। ওকে, দেখো আমরা এরকম বিয়োগ যদি আরেকবার পাই তাহলে আবার একটু দেখো, ট্রাই করে দেখো। উপরে সংখ্যা বিয়োগ বিয়োগ, এখানে তুমি দেখবা কি বিয়োগ করতে বলছে? বেস কত? 2। তাহলে বেস যদি 2 হয় তাহলে উপরের সংখ্যা ছোট থাকলে বেস যোগ করে বড় করতে হবে, বড় করে নিচের সংখ্যার সাথে বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হলো? 1। ক্যারি কত? 1। কেন ক্যারি 1? উপরের সংখ্যা ছোট ছিল, এই জন্য বেদ যোগ করে তাকে বড় করা হয়েছে। এই জন্য এই বেদ যোগ করার জন্য ক্যারি 1। ক্যারি 1টা এখানে চলে আসবে। আবার 1 1 বিয়োগ করলে কত হলো? 0। এখন কি কোনো ক্যারি আছে? নেই। ওকে, আবার দেখো উপরের সংখ্যা 0 আছে মানে কত আছে? 2 আছে। 2 থেকে 1 বাদ দিলে কত ধরবো? 1। ক্যারি কত? 1। 1 1 বিয়োগ করলে 0। এই তো মূল নিয়মে আমাদের বাইনারি বিয়োগ শেষ করে ফেলাম, ঠিক আছে? এইবার চলো দেখা যাক আমরা বাইনারি থেকে চলে যাব অক্টালে। দেখো তো সেম নিয়মে আমরা করতে পারি কিনা। অক্টাল সাবট্রাকশন। তো অক্টাল সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা অবশ্যই অক্টাল বিট ডিজিট ইউজ করব। যেমন এক্সাম্পল 7 3 2 5 7 5 7 6 4। আমি এরকম একটা ডিজিট কি দিলাম? অক্টাল। তাহলে অক্টালের ক্ষেত্রে তোমরা একটা বার দেখো, উপরের সংখ্যা বড় আছে 7, তাহলে 7 থেকে 5 বিয়োগ দিলে কত হয়? 2। এর কোনো হাতে থাকে? হাতে থাকে না, বড় থেকে ছোট। বিয়োগ তো বিয়োগই নাকি, তোমরা বলো তো? বিয়োগ তো বিয়োগের নিয়মেই চলবে। তাহলে উপরের সংখ্যা বড় হলে নিচের সংখ্যা ছোট, স্বাভাবিক বিয়োগ 2, এর কোনো হাতে থাকবে না। কিন্তু উপরের সংখ্যা ছোট হলে কোনো সময় কি বড়র সাথে বিয়োগ যায়? তাহলে উপরের সংখ্যাকে অবশ্যই বড় করতে হবে। তো 5 থাকলে আমরা তো 15 লিখতে পারবো না আমরা, কারণ এটা অক্টাল বিয়োগ। তাহলে 5কে আমরা বড় করবো কি করে? তার বেস যোগ করে বড় করবো। তাহলে বেস কত? অক্টাল 8। তাহলে 5 আর 8 কত হলো? 13। 13 থেকে 7 বাদ দিলে কত হয় বলো তো? 6 হয়, ঠিক আছে? তাহলে এখানে ক্যারি কত? এই উপরের সংখ্যা ছোট ছিল, এই জন্য বড় করা হয়েছে, এই জন্য ক্যারি 1। ক্যারি 1টা আবার এখানে চলে আসলো। তাহলে 7, উপরের সংখ্যা আবার ছোট হয়ে গেল, 8 যোগ করতে হবে। তাহলে 8 আর 2 কত? 10। 10 থেকে 7 বাদ দিলে কত হয় বলো তো? 3। ক্যারি কত? 1। আমরা কি করতেছি? বিয়োগ করতেছি। ক্যারি 1 যখন এখানে চলে আসলো, 4 আর 1 কত হলো? 5। উপরের সংখ্যা আবার ছোট হয়ে গেছে, তাহলে আবার বড় করতে হবে। তাহলে 8 আর 3 কত হলো? 11। 11 থেকে 5 বাদ দিলে কত হলো? 6। ক্যারি কত? 1। 7 থেকে 1 বাদ দিলে 6। এই হলো আমাদের অক্টাল বিয়োগ। তো এখানে অক্টাল থেকে আর বাইনারি থেকে কিছু আনকমন কোশ্চিন আসে, সেটা তোমরা খুব ভালো করেই জানো। যেমন অক্টালের থেকে এরকম প্রশ্ন আসে যে 300 অক্টাল এর পূর্বের সংখ্যা কত? পূর্বের
সংখ্যা কত? তাহলে তুমি কি বুঝবা? আসলে যথারীতিভাবে পূর্বের সংখ্যা বলতে গেলে আমরা কি বুঝি? পূর্বের সংখ্যা বলতে গেলে আমরা যদি বলি 3-এর পূর্বের সংখ্যা কত, তাহলে তুমি কি বলবা? 2। 10-এর পূর্বের সংখ্যা কত? 9। তার মানে পূর্বের সংখ্যা মানে -1। তাহলে অবশ্যই 300 অক্টালের পূর্বের সংখ্যা যখন আমি বলবো 300 থেকে আমরা কি করব? -1, অবশ্যই সেটা কি পদ্ধতি হবে? অক্টাল পদ্ধতিতে বিয়োগ হবে। তাহলে 0 থাকা মানে কত থাকা? 8 থাকা। 0-কে 8 ধরবো, 8-এর থেকে 1 বাদ দিলে কত হলো? 7। ক্যারি 1টা অবশ্যই এখানে বসবে। আবার 8-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 7। ক্যারি 1। 1 থেকে আবার 3 বাদ দিলে কত হলো? 2। তাহলে 300 অক্টাল এর পূর্বের সংখ্যা হলো 277 অক্টাল। ওকে, এবার লাস্ট ওয়ান, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সাবস্ট্রাকশন। ওকে, তো হেক্সা সাবস্ট্রাকশন। তো হেক্সা মানে কি? হেক্সা ল্যাঙ্গুয়েজ, হেক্সাতে কয় ভিত্তিক অঙ্ক? 16 ভিত্তিক। 16 ভিত্তিকের মধ্যে কি আছে? 0 থেকে 9 অ্যান্ড এ থেকে এফ। তোমরা জানো এ বি সি ডি ই এফ এর ভ্যালু কত আমি প্রথম লেকচারে দিয়ে দিয়েছি। যদি কোনো সমস্যা হয় প্রথম লেকচার সংখ্যা পদ্ধতির পরিচিতি লেকচারটা দেখে নিবা। ওকে, তাহলে হেক্সা সাবস্ট্রাকশন মানে হেক্সা বিয়োগ। তাহলে হেক্সা বিয়োগে আমি দিলাম 4 এফ সি 9, এখানে দিলাম কি এ, এখানে দিলাম এফ, এখানে দিলাম 7। ওকে, ডান। তো এরকম একটা স্বাভাবিক বিয়োগের বেলায় দেখো, তো আমরা স্বাভাবিক বিয়োগ করব। তো 9 থেকে 7 বাদ দিলে কি? 9 তো বড়, এটা একটু মাইন্ডে রাখবা, অনেকে ভুল করে ফেলে। উপরের সংখ্যা 9, ছোট বড় ছোট কি স্বাভাবিক কথা, হ্যাঁ? তাহলে 9 থেকে 7 বাদ দিলে কত হয়? 2। ওকে, কিন্তু এখন দেখো আমরা জানি এফ এর ভ্যালু কত বলো তো? 15। সি এর ভ্যালু কত বলো তো? 12। বি এর ভ্যালু কত বলো তো? 11, তাই না? এ এর ভ্যালু কত বলো তো? 10। তার মানে আমি যদি সিকোয়েন্স ভাবে লিখি, একটু মাইন্ডে রাখবা, এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 11, সি ইকুয়াল টু 12, ডি ইকুয়াল টু 13, ই ইকুয়াল টু 14 অ্যান্ড এফ ইকুয়াল টু 15। ওকে, সো এখন তুমি দেখতে পাচ্ছ এখানে সি বড় না এফ বড়? দেখো তো, সি অবশ্যই এফ বড়। তাহলে সিটা কি ছোট আছে না? তাহলে ছোট থাকলে তো বড়র সাথে বিয়োগ যায় না অবশ্যই। তাহলে তাকে আমরা কি করব? বেজ যোগ করে বড় করবো, না ছাড়া তো আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে সি এর ভ্যালু 12, 12 আর 16 কত? 12 আর 16 যোগ করলে এখানে কত হচ্ছে বলো তো? 28। তো 28 থেকে কত বাদ দেবো? 15। তাহলে 28 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে বলো তো? তাহলে 28 মাইনাস 15, তাহলে থাকছে 13। এখন এখানে কি আমরা 13 লিখবো? কোনো সময় লিখতে হবে 13 কি কোনো সময় হেক্সাডেসিমালে ছিল? 13 ছিল, বাট সেটা কি আকারে? ডি আকারে। আমরা জানি দুইটা বিটের যোগফল ডিজিট অর বিট, যোগফল অথবা বিয়োগফল ডিজিট হতে হবে অথবা বিট হতে হবে। তার মানে এখানে একটা সিঙ্গেল ক্যারেক্টার হতে হবে। 13 আমরা লিখতে পারবো না, কারণ 13 দুইটা সংখ্যা, দুইটা ডিজিট মিলে হয়েছে। তাহলে আমরা 13কে না লিখে আমরা এখানে একে কি লিখবো? ডি লিখবো। কি লিখবো? ডি লিখবো। এখন হাতে ক্যারি 1 আছে অবশ্যই, তাহলে ক্যারি 1 যদি এখানে আসে তাহলে কি হলো? 10 একে 11, উপরের সংখ্যা আবার কি বড় না ছোট? অবশ্যই বড়। তাহলে বড় থেকে 11, 15 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে দেখো তো? 4। ক্যারি আছে? ক্যারি নেই, বাকি যে আছে তাই। এখন সেম ভাবে এখানেও একটা প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে দেখো F00 হেক্সা এর পূর্বের সংখ্যা কত? পূর্বের সংখ্যা কত? তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানেও সেম রুলসে আমরা অ্যাপ্লাই করব। যখনই পূর্বের সংখ্যা বলবে তখনই আমরা -1 করব, যে সংখ্যা পদ্ধতি বলবে সেই সংখ্যা পদ্ধতি অনুসারে বিয়োগ করব। তাহলে উপরে 0 আছে মানে কত আছে? 16। তাহলে 16 থেকে একবার দিলে কত হয়? 15কে আমরা এফ বলি, আবার ক্যারি 1। তাহলে উপরে 0 আছে মানে 16, 16 থেকে একবার দিলে কত? 15 এফ। ক্যারি 1, ক্যারি 1 15 থেকে একবার দিলে কত হয়? 14, 14কে আমরা কি বলি? ই। তাহলে অ্যান্সার আমি কি পেলাম? ই ডাবল এফ, হেক্সা। ওকে, দেখো তো সুন্দরভাবে বুঝতে পারছো না? এখন যদি কোনো সময় পরীক্ষার হলে বললো যে রাহাত স্যার ক্লাসে 4 ভিত্তিক অঙ্ক শেখাচ্ছিলেন, তো তিনি একটা 4 ভিত্তিক অঙ্ক করে দেখালেন। যখনই এরকম আনকমন টাইপের আসে, আশা করি তুমি বেসিক থেকে অ্যান্সার করবা। এখন বললাম যে 4 ভিত্তিক অঙ্ক, কয় ভিত্তিক? তাহলে 4 ভিত্তিক অঙ্কতে তুমি একটাবার ভালো করে দেখো, এর ভিতরে কয়টা ডিজিট থাকবে? 0 1 2 3 থাকবে, 4টা অঙ্ক থাকবে অবশ্যই। তাহলে 4 ভিত্তিক অঙ্কের যদি আমরা বিয়োগ শিখি তার মানে কি? 1 2 3 থাকবে, 3 2, এখানে 3 দিলাম, এখানে 3 দিলাম, এখানে 1 দিলাম। ওকে, তো এটা কয় ভিত্তিক বিয়োগ? 4 ভিত্তিক বিয়োগ। ইট ইজ বেসিক। ওকে, তো 4 ভিত্তিক বিয়োগ হলে আমরা সেম ভাবে বিয়োগ করব। উপরের সংখ্যা যদি ছোট হয় অবশ্যই তাকে কত যোগ করে বড় করব? 4 যোগ করে। তাহলে 4 আর 2 কত? 6, 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3। ক্যারি কত? 1, 4, আবার এখানে 4 যোগ করবো 7, 7 থেকে 4 বাদ দিলে 3, ক্যারি 1, 1 1 2, 2 2 বিয়োগ করলে 0, তারপরে বাকি যা আছে তাই। দেখো তো আমরা মূল নিয়মে 4 ভিত্তিক 5 ভিত্তিক যেভাবেই বিয়োগ বলুক না কেন, যেভাবেই যোগ বলুক না কেন, আমরা মূল নিয়মে অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাস দেখো আমরা বিয়োগ বেশি না, খুব অল্প সময়ের মধ্যে যত প্রকার বিয়োগ আছে আমরা ক্লিয়ার করতে পারছি। এখন যেভাবেই বিয়োগ আসুক না কেন তুমি মূল নিয়মে বিয়োগ করতে পারবা, কোনো টেনশন নাই। আগামী নেক্সট ক্লাসে আমি আসবো সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে, কোনো টেনশন নেই। তোমাদের গরিবের পাঠশালা থেকে তোমাদের যত সমস্যা আছে তোমরা অবশ্যই মেসেজ করবা, কোন কোন টপিকস নিয়ে প্রবলেম আমাকে জানাবা, আমি চেষ্টা করবো খুব সহজেই তোমাদের সমাধান দেওয়ার। ঠিক আছে, সবাই ভালো থেকো, গরিবের পাঠশালার সঙ্গেই থেকো। আল্লাহ হাফেজ।